বাংলাদেশের সামনে নতুন কূটনৈতিক পরীক্ষা। বাংলাদেশকে যদি আজ ৩টি দরজার সামনে দাঁড় করানো হয়, এক দরজায় ভারত, আরেকটিতে চীন, তৃতীয়টিতে যুক্তরাষ্ট্র, তাহলে কোন দরজা খুলবে ঢাকা? মজার ব্যাপার হলো, বাংলাদেশের সামনে আসলে একটি দরজা বেছে নেয়ার সুযোগই নেই। কারণ নিরাপত্তা এক জায়গায়, বাজার আরেক জায়গায়, প্রযুক্তি তৃতীয় জায়গায়। আর ভুল করে যদি একটি দেশের উপর বেশি ভরসা করা হয়, বিপদটা তখন বন্ধুত্বে নয়, পরনির্ভরতায়। এই বাস্তবতাই বাংলাদেশের পররাষ্ট্র নীতির সামনে সবচেয়ে বড় পরীক্ষা। 2026 সালের 24 নভেম্বর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের কথা বাংলাদেশের। অর্জনটা নিঃসন্দেহে গর্বের, কিন্তু এরপর বদলাতে পারে কিছু বাণিজ্যিক সুবিধা ও বাজারে প্রবেশের হিসাব। অথচ বাংলাদেশের রপ্তানি এখনও তৈরি পোশাক আর সীমিত কয়েকটি বাজারের উপর অনেকটাই নির্ভরশীল। অর্থাৎ সামনে কূটনীতির কাজ শুধু সম্পর্ক ভালো রাখা নয়, নতুন বাজার খুলে দেয়া। এখানে ভারতকে পাশ কাটানোর সুযোগ নেই। মানচিত্র খুললেই দেখা যায় সীমান্ত, নদী, বিদ্যুৎ, রেল, সড়ক, নৌপথ, বাংলাদেশের বহু গুরুত্বপূর্ণ স্বার্থ ভারতের সঙ্গে জড়িয়ে। তাই দিল্লির সঙ্গে সম্পর্ক দরকার, কিন্তু সেই সম্পর্ক যেন নির্ভরতার সম্পর্ক না হয়। পানি, সীমান্তে প্রাণহানি, যোগাযোগ, জ্বালানি ও ভারতীয় বাজারে বাংলাদেশের প্রবেশ, এসব ক্ষেত্রে হতে হবে আসল দর কষাকষি। তারপর আসে চীন। অবকাঠামো, শিল্পের যন্ত্রপাতি আর আমদানিতে চীনের বড় ভূমিকা। কিন্তু ভবিষ্যতের সম্পর্ক শুধু ঋণ আর প্রকল্পের মধ্যে আটকে রাখলে চলবে না। বাংলাদেশ চাইছে চীনা বিনিয়োগ, প্রযুক্তি, উৎপাদন স্থানান্তর এবং বাংলাদেশের পণ্যের জন্য চীনের বাজার। আর যুক্তরাষ্ট্র বাংলাদেশের বড় রপ্তানি বাজারগুলোর একটি। ফলে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ককে শুধু রাজনীতি, নির্বাচন কিংবা নিরাপত্তার চশমায় দেখলে সম্ভাবনার বড় অংশই অদেখা থেকে যাবে। প্রযুক্তি, গবেষণা, স্বাস্থ্য, শিক্ষা ও বিনিয়োগেও দরজা খুলতে হবে। তবে কূটনীতির খেলাটা এখানেই কঠিন। চীনের সঙ্গে বেশি ঘনিষ্ঠতা ভারতের চোখে প্রশ্ন তুলতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা আবার চীনের সন্দেহ বাড়াতে পারে। তাহলে উপায়? কাউকে লুকিয়ে নয়, সবাইকে জানিয়ে। কোন দেশের সঙ্গে কোন প্রকল্প কেন করা হচ্ছে, কত টাকা লাগছে, কী লাভ হবে, সব কিছুতে স্বচ্ছতা রাখতে হবে। প্রতিরক্ষা, বন্দর কিংবা গুরুত্বপূর্ণ অবকাঠামোয় ঋণ ঝুঁকি, উন্মুক্ত দরপত্র এবং প্রাতিষ্ঠানিক পর্যালোচনা তাই শুধু প্রশাসনিক বিষয় নয়, এগুলো কূটনৈতিক ঢালও হতে পারে। আর বাংলাদেশকে শুধু বড় তিন শক্তির মধ্যে আটকে থাকলে চলবে না। জাপানের প্রযুক্তি ও উন্নয়ন সহযোগিতা, দক্ষিণ কোরিয়ার শিল্প দক্ষতা, ইউরোপের বাজার ও সবুজ প্রযুক্তি, ইউরোপীয় দেশগুলোর বিনিয়োগ এবং আসিয়ানের উৎপাদন ও যোগাযোগ, সবগুলোই হতে পারে নতুন বিকল্প। শেষ পর্যন্ত প্রশ্নটা তাই কে বাংলাদেশের বন্ধু সেটা নয়, প্রশ্ন হলো কোন সম্পর্ক থেকে বাংলাদেশের মানুষ কি পেল। নতুন বাজার, দক্ষ চাকরি, সহজ ভিসা, প্রযুক্তি, শিক্ষা, বিনিয়োগ আর দর কষাকষির শক্তি, এই হিসাবেই যদি কূটনীতি মাপা হয়, তাহলে কোনো এক শিবিরে দাঁড়িয়ে থাকার দরকার নেই। ভূগোলে প্রতিবেশী, অর্থনীতিতে বহুমুখী, প্রযুক্তিতে উচ্চাভিলাষী আর কূটনীতিতে স্বচ্ছ বাংলাদেশের ভবিষ্যৎ। কূটনীতিক পথটা হওয়া চাই এমনই।